নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের উচ্চ মাধ্যমিক পরিবর্তিত তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞানের 3 নম্বর অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণাসমূহ থেকে 13 নম্বর সেটে 90টি এমসিকিউ প্রশ্ন সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এ থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ এর সমাধান হবে সেগুলি হলো রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, ভূগোল, ইতিহাস, দর্শন এবং বাংলা। এই বিষয়গুলি থেকে এমসিকিউ প্রশ্নের সমাধান হবে। এখন আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে 13 নম্বর সেটে 90টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, 2000 সালে মিলেনিয়াম সামিটে প্রকাশিত ঘোষণাপত্রে কটি দেশ স্বাক্ষর করেছিল? অপশান গ 189টি। পরের প্রশ্ন, 2000 সালে মিলেনিয়াম সামিটে প্রকাশিত ঘোষণাপত্রে কটি লক্ষ্য পূরণের কথা বলা হয়? 8টি। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান গতে 2015 সালে আমেরিকার একটি সম্মেলনে। পরের প্রশ্ন, পরিবেশ অবক্ষয় রোধে করণীয় কর্তব্য হলো? অপশান ঘয়ে সবকটি সঠিক। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান কয়ে 17। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান কয়ে 2000 সালে। বৈশ্বিক দারিদ্র্যের একটি মূল উৎস হলো? অপশান ক্ষয় নিরাপত্তাহীনতা। পরের প্রশ্ন, সাময়িক বিশ্বে অভিবাসন বা মাইগ্রেশন বিপজ্জনক কারণ? অপশান ঘয় সবকটি সঠিক। পরের প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির রচয়িতা হলেন? অপশান কয় র্যাচেল কার্সন। পরের প্রশ্ন, নিরাপত্তার প্রধান দুটি ভাগ হলো ড্যাশ ও ড্যাশ? প্রথাগত নিরাপত্তা ও অপ্রথাগত নিরাপত্তা। পরের প্রশ্ন, নিরাপত্তা বিশ্বাসবর্ধক একটি প্রক্রিয়া যা নিশ্চিত করে যে দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র কোনো ভুল বোঝাবুঝি বা ভুল ধারণার ভিত্তিতে যুদ্ধ যাবে না? প্রথাগত। পরের প্রশ্ন, প্রথাগত নিরাপত্তার দুটি ভাগ হলো ড্যাশ এবং ড্যাশ? আভ্যন্তরীণ নিরাপত্তা, বাহ্যিক নিরাপত্তা। পরের প্রশ্ন, নিরাপত্তার ধারণাটি হলো হলো পরিবর্তনশীল। পরের প্রশ্ন, জিসিএসসি এর সম্পূর্ণ রূপটি হলো? গ্লোবাল কমিশন অফ দ্য স্ট্যাবিলিটি অফ সাইবার স্পেস। পরের প্রশ্ন, জিসিএসসি প্রতিষ্ঠিত ড্যাশ সালে? 2017 সালে। পরের প্রশ্ন, ড্যাশের পরে সদ্য স্বাধীন দেশগুলির কাছে প্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি একটি নতুন মাত্রা পায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পরের প্রশ্ন, একটি দেশের নিরাপত্তার ক্ষেত্রে সবচাইতে বড় বিপদ হলো ড্যাশ? সামরিক হুমকি। পরের প্রশ্ন, এক পরিসংখ্যানে দেখা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে বিভিন্ন দেশে যেসব যুদ্ধ ঘটেছে তার মধ্যে অধিকাংশ হলো ড্যাশ? নতুন রাষ্ট্রগুলির আভ্যন্তরীণ গৃহযুদ্ধ। পরের প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তান যুদ্ধের সময় কাশ্মীরের মহারাজা ছিলেন ড্যাশ? ছিলেন হরি সিং। পরের প্রশ্ন, ভারতকে দেখে পাকিস্তান ও ড্যাশ খ্রিস্টাব্দে 28 মে বালুচিস্তান প্রদেশে পারমাণবিক শক্তি পরীক্ষা সাফল্য অর্জন করে? 1998। পরের প্রশ্ন, জোট হলো কতগুলি সমমতাবলম্বী রাষ্ট্রের একটি সংগঠন যাদের মূল উদ্দেশ্য হলো জোটভুক্ত রাষ্ট্রগুলির নিরাপত্তাকে অক্ষুণ্ণ রাখা? পরের প্রশ্ন, অনেকে অপ্রথাগত নিরাপত্তাকে ড্যাশ নামে অভিহিত করেছেন? বিশ্ব নিরাপত্তা। পরের প্রশ্ন, অপ্রথাগত নিরাপত্তা বিশ্বব্যাপী ড্যাশের জন্য হুমকি স্বরূপ? মানব সমাজ। পরের প্রশ্ন, সংকীর্ণ অর্থে মানব নিরাপত্তা বলতে বোঝায় ড্যাশ থেকে সুরক্ষা, আভ্যন্তরীণ হিংস্রতা। পরের প্রশ্ন, ড্যাশ প্রতিষ্ঠান প্রথমবার মানব নিরাপত্তা ধারণাটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেনি? ইউএনডিপি। পরের প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের উন্নয়নমূলক কর্মসূচি এর ডেভেলপমেন্ট রিপোর্টে মানব নিরাপত্তার ধারণা প্রথম আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করে? 1994। পরের প্রশ্ন, ইউএনডিপি এর সম্পূর্ণ রূপটি হলো ড্যাশ? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। পরের প্রশ্ন, অর্থনৈতিক নিরাপত্তার অঙ্গ হলো ড্যাশ? সবকটি। পরের প্রশ্ন, ইচ্ছাকৃতভাবে নাগরিকদের লক্ষ্য করে একটি রাজনৈতিক সহিংসতার উদাহরণ হলো ড্যাশ? সন্ত্রাসবাদ। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ সন্ত্রাসবাদকে সংজ্ঞায়িত করেছে 2004 সালের অক্টোবর মাসে। পরের প্রশ্ন, বহুমুখী সন্ত্রাসবাদ জাতীয় সীমানা অতিক্রম করে আন্তর্জাতিক আঙ্গিনায় প্রবেশ করেছে ড্যাশ পরিসমাপ্তির? ঠান্ডা যুদ্ধের। পরের প্রশ্ন, সন্ত্রাস শব্দটি ব্যাপক পরিচিতি লাভ করে ড্যাশ এর শাসনকালে? রোবসপিয়ারের। পরের প্রশ্ন, ড্যাশ এর দশকে ভারতের পাঞ্জাবে শিখ চরমপন্থী মৌলবাদের উদ্ভব ঘটেছিল? 1980 সালে। হামাস নামক সন্ত্রাসবাদী সংগঠনটির অস্তিত্ব দেখা যায় ড্যাশ ভূখণ্ডে? প্যালেস্তাইন ভূখণ্ডে?
পরের প্রশ্ন, আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নকে অপসারণের জন্য ড্যাশ সন্ত্রাসবাদী কার্যকলাপে পূর্ণ মদত দিয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, ড্যাশের শাসনকালে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসবাদ পরিলক্ষিত হয়? স্তালিন। পরের প্রশ্ন, ড্যাশের শাসনকালে জার্মানিতে রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসবাদ পরিলক্ষিত হয়? হিটলার। এলটিটিই গোষ্ঠী জাফনা প্রদেশটি দখল করে নেয় ড্যাশ নামক স্বাধীন ভূখণ্ড গঠনের জন্য? তামিল ইলম। পরের প্রশ্ন, আইএসআইএস এর পুরো নাম হল ড্যাশ? ইসলামিক স্টেট ইরাক অ্যান্ড সিরিয়া। পরের প্রশ্ন, বিশ্বায়িত সন্ত্রাসবাদের নতুন সংযোজন হল ড্যাশ সন্ত্রাসবাদ? সাইবার। পরের প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে টোকিওর ভূগর্ভস্থ পথে সন্ত্রাসবাদীরা নার্ভ গ্যাস ছড়িয়ে ব্যাপক ক্ষতিসাধন করে? 1995 খ্রিস্টাব্দে ড্যাশ সন্ত্রাসবাদী গোষ্ঠী 2002 সালে 11 সেপ্টেম্বর আমেরিকা আক্রমণ করেছিল? আল কায়দা। পরের প্রশ্ন, পিএলও এর সম্পূর্ণ রূপটি হল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। পরের প্রশ্ন, সিরিয়ার গৃহযুদ্ধে ড্যাশ গ্যাস ব্যবহৃত হয়েছিল? সারিন। পরের প্রশ্ন, টিএডিএ এর সম্পূর্ণ রূপটি হল টেররিস্ট অ্যান্ড ডিসরেপুটিভ অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট। পরের প্রশ্ন, পোটা এর সম্পূর্ণ রূপটি হল প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট। এই প্রশ্নের উত্তর এর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ইউএনওসিটি এর সম্পূর্ণ রূপটি হল ড্যাশ? ইউনাইটেড নেশনস অফিস অফ কাউন্সিল টেররিজম। পরের প্রশ্ন, আরএটিএস এর সম্পূর্ণ রূপটি হল রিজিওনাল অ্যান্টি টেরর স্ট্রাকচার। এসএটিপি এর সম্পূর্ণ রূপটি হল সাউথ এশিয়া টেররিজম পোর্টাল। পরের প্রশ্ন, সন্ত্রাসবাদ দমনে সার্ক ড্যাশ স্থাপনের উদ্যোগ নিয়েছে? আঞ্চলিক সন্ত্রাসবাদ বিরোধী কেন্দ্র। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ড্যাশ সব থেকে বেশি অভিবাসী চলে আসে? মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন, বাহ্যিক অভিবাসনের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ ড্যাশ দেশগুলিতে চলে গেছে? উন্নত দেশগুলিতে। ইইউ এর সম্পূর্ণ রূপটি হল ড্যাশ? ইউরোপীয় ইউনিয়ন। পরের প্রশ্ন, ড্যাশ দিনটিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? 18 ডিসেম্বর। পরের প্রশ্ন, সমসাময়িক বিশ্বে অভিবাসন বা মাইগ্রেশন বিপজ্জনক কারণ? উপরে সবগুলি ঠিক। অভিবাসনের অন্যতম কারণ হল ড্যাশ জনগণের উচ্চাকাঙ্ক্ষা। পরের প্রশ্ন, দীর্ঘস্থায়ী দারিদ্র্যের অপর নাম হল ড্যাশ? প্রজন্মগত দারিদ্র্য। পরের প্রশ্ন, ড্যাশ সালটিকে জাতিপুঞ্জ দ্বিতীয় দারিদ্র্য দূরীকরণের দশক হিসেবে চিহ্নিত করেছে? অপশন 2008 থেকে 2017। ড্যাশ সালটিকে জাতিপুঞ্জ তৃতীয় দারিদ্র্য দূরীকরণের দশক হিসেবে চিহ্নিত করেছিল? অপশন 2018 থেকে 2027। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ বিশ্ব দারিদ্র্য মুক্তির জন্য ড্যাশ সাল পর্যন্ত সময়সীমা স্থির করেছে? 2030 সাল। পরের প্রশ্ন, স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পটি শুরু হয় ড্যাশ সালে? 2014 সালে। পরের প্রশ্ন, সিস্টেম নির্দিষ্ট সময়ের মধ্যে সম্ভাব্য মহামারী ঝুঁকি শনাক্ত করতে সাহায্য করে? আর্লি ওয়ার্নিং অ্যালার্ম অ্যান্ড রেসপন্স সিস্টেম। পরের প্রশ্ন, জুনোসিস জাতীয় একটি রোগ হল ড্যাশ? ইবোলা। পরের প্রশ্ন, এইডস রোগটির সর্বোচ্চ প্রকোপ পড়েছে ড্যাশে? সাব সাহারান আফ্রিকায়। পরের প্রশ্ন, ড্যাশ আন্তর্জাতিক সংস্থাটি মহামারীর সময় মানুষের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? WHO। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন হল একটি ড্যাশ যার লক্ষ্য হল বিশ্বজুড়ে বিভিন্ন রোগের বিস্তার প্রতিরোধ করা? পরের প্রশ্ন, তারপর রয়েছে বাধ্যতামূলক আইনি পরিকাঠামো। পরের প্রশ্ন, WHO এর নতুন সংস্করণের 3টি নীতি হল দায়িত্ব, নিশ্চলতা, সম্ভাব্যতা এবং ড্যাশ সময় উপযোগিতা। পরের প্রশ্ন, CFC এর বাণিজ্যিক নাম হল ড্যাশ? ফ্রেয়ন। পরের প্রশ্ন, ড্যাশের পর থেকে বায়ুমণ্ডলে বিভিন্ন প্রাথমিক দূষণ ও গৌণ বায়ু দূষণের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে? ইউরোপের শিল্প বিপ্লবের পর থেকে। পরের প্রশ্ন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ড্যাশ এর মতো তেজস্ক্রিয় দূষক বাতাসে মেশে? সিজিএম 137। পরের প্রশ্ন, ড্যাশ থেকে নির্গত বিকিরণ পরিবেশ তেজস্ক্রিয় দূষণ ঘটিয়ে থাকে পরিবেশে? পোলোনিয়াম। পরের প্রশ্ন, ড্যাশ সম্মেলনটি বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়? স্টকহোম সম্মেলন। পরের প্রশ্ন, কোন জলাভূমিকে রামসার সাইট হিসেবে ঘোষণা করতে হলে কয়টি শর্ত পালন করতে হবে? 9টি। পরের প্রশ্ন, একটি জলাভূমি কমপক্ষে ড্যাশ সংখ্যক পাখির আবাসস্থল হলে সেটি একটি রামসার সাইট হিসেবে চিহ্নিত হবে? 2 লক্ষ।
প্রশ্ন, একটি রামসার জলাভূমি মাছ ও পাখি ছাড়া অন্যান্য ড্যাশ শতাংশ জীব প্রজাতির কে রাষ্ট্রতান্ত্রিক সহায়তা করবে? এক। তারপরে COP 29 সম্মেলনের থিম ছিল ড্যাশ ইন সলিডারিটি ফর এ গ্রিন ওয়ার্ল্ড। পরের প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকলের ড্যাশটি অনুচ্ছেদ রাখা হয়েছে? 10টি। পরের প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকলের ড্যাশটি ধারা রাখা হয়েছিল? 13টি। পরের প্রশ্ন, COP 20 ও 2014 সালের অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল ড্যাশতে? লিমা, পেরুতে। পরের প্রশ্ন, কিয়োটো চুক্তির উদ্দেশ্য হলো সবকটি। পরের প্রশ্ন, প্যারিস চুক্তি আইনিগতভাবে বাধ্যতামূলক একটি ড্যাশ চুক্তি, আন্তর্জাতিক চুক্তি। পরের প্রশ্ন, প্যারিস চুক্তিতে পৃথিবীর গড় তাপমাত্রা আগামী ড্যাশ বছরের মধ্যে 2 ডিগ্রি সেলসিয়াস কম করার কথা বলা হয়েছে? 4 বছরের মধ্যে। প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলি বছরে এত বিলিয়ন বছরে ড্যাশ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে? 100। তারপরে NDC এর সম্পূর্ণ রূপটি হলো ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। পরিবেশন, প্যারিস চুক্তি স্বাক্ষরকারী প্রতিটি দেশ জাতীয় স্তরে ড্যাশ প্রতিষ্ঠা ও বাস্তবায়নে সচেষ্ট হয়েছে? NDC। পরের প্রশ্ন, 2019 সালে IPCC নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে গ্লোবাল ওয়ার্মিং অফ 1.5 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের অধীনস্থ UNEP জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রকল্পটি ড্যাশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্লোবাল 13। এই ভিডিও লাস্ট প্রশ্ন, 1990 খ্রিস্টাব্দ থেকে IPCC এর রিপোর্ট তৈরি ও প্রকাশের ক্ষেত্রে ড্যাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? UNEP। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।